তো কিনে দিলেন বড় ভাইকে, সর্বনিম্ন কত দামের বকনা কিনছেন আজকে? সর্বনিম্ন 18 18.5 18,000। আরে সাবা দিয়ে আর কি পড়ে গেছে ইনশাল্লাহ। 18 না বাপের ওজন বিশ্বাস করে না, যেন সে বিদেশ গিয়া বাপের ওজন বিশ্বাস করে না। ভাই তো দূরের কথা, বাপের ওজন বিশ্বাস করে না। দর্শক দেখেন কতটা ভাই দূরের কথা, বাপের বিশ্বাস করে না। কতটা কষ্ট পাইলে একটা মানুষ এই কথাটা বলতে পারে। সবাই গাদ্দারি করছে। দিছি ভাই বিনো গাদ্দারি করছে। আমি ফলে ফলে জিরো পাইছি, ফলাফল জিরো পাইছি। সব শুধু দিয়েই গেছেন জীবনভর। হ্যাঁ সব দিয়ে গেছে ফলাফল জিরো। দর্শক আপনারা কিন্তু চোখের দিকে তাকাইলে বুঝতে পারতেছেন যে একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাগুলো মুখ থেকে বের হয়। মোবারক তোর কাছে টাকা চাইছিলাম, তুই যেটা মনে করছ এটা না, মল্ল তোর কাছে আর টাকা চাইতাম না। তুই 50 লাখ নিছ, 60 লাখ নিছ, কোনো একটাও চাইতাম না। তুই একটু ভাইবে রাখিস, আর তোর কাছে মুখ বেচতাম না। আচ্ছা আমি টাকা পামু, তুই দিবি না, ঠিক আছে দিস না, তোরা ভালো থাকিস। বড় ভাই একজন প্রবাসী, তো ভাই টাকা পয়সা। দর্শক আজকে একেবারে ব্যতিক্রম ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশে এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একজন প্রবাসী ভাই তার জীবনের কি কি ঘটে গেছে, কি কি কারণে তিনি এত হার্ড কথা বলতেছেন, এবং জয়ফ্রাট নতুনহাট থেকে এই যে 18,000 টাকায়, 16,000, 20,000 টাকায়, 25,000 টাকায় যে গরুগুলো কিনে উনি ব্যবসা শুরু করতেছেন, কেন শুরু করতেছেন, কি হয়েছিল ওনার সঙ্গে, কেন এত উনি হার্ড কথাগুলো বললেন, সম্পূর্ণ তথ্য থাকবে দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এরকম হাজারো প্রবাসী ভাইয়ের সঙ্গে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনাগুলো। তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি নারায়ণগঞ্জের আশেপাশে কোনো খামারি ভাই এই ভিডিওটি দেখে থাকেন, যদি এরকম গরুগুলো সংগ্রহ করতে চান, ছোটো ছোটো গরুগুলো, তাহলে অবশ্যই দয়া করে এই নারায়ণগঞ্জের এই ভাইয়ের থেকে সংগ্রহ করতে পারেন। ভাই অনেক আশা নিয়ে গরুগুলো নিয়ে গেছে, এবং আমাদের যে জাহাঙ্গীর ভাই দেখতেছেন, জাহাঙ্গীর ভাই কিন্তু খুবই আন্তরিক এবং খুবই সুলভ মূল্যে গরুগুলো কিনে দিয়েছে। গরুর দাম দর হয়তো বা সবগুলো জানাতে পারবো না, কারণ যেহেতু ব্যবসার জন্য নিয়েছে। তবে দর্শক কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর বরাবরের মতো একটা কথাই বলবো, যারা প্রবাসী ভাইয়েরা আছেন অতটাও সহজ সরল বা উদার হয় কোনো প্রয়োজন নেই। কেন বলতেছি এই কথাটা আপনারা কিন্তু ভিডিও শুরুতেই এই যে বড় ভাইয়ের কথাগুলো শুনে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। চলুন দর্শক কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই বড় ভাইয়ের কাছে, সঙ্গে কিছু গরু দেখাবো। ভাবতে পারিনি যে একজন মানুষ এতটা লস করার পরও কীভাবে টিকে থাকতে পারে। তবে এই ভাইয়ের সাহস নিয়ে কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয়। চলুন কথা বাড়াই না, সরাসরি ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জয়ফ্রাট জেলার সদর থানার নতুনহাট থেকে। দর্শক আজকে কিন্তু বেশ কিছু বকনা গরুর কালেকশন দেখতেছি এখানে, এবং সঙ্গে এপাশে কিন্তু খুবই আকর্ষণীয় কিছু ষাঁড় গরু আছে। আর এই যে দেখেন এখানে কিন্তু ষাঁড়ের গলাতে অলরেডি ব্যাগ বাঁধানো। তো দর্শক তথ্য দিব ইনশাআল্লাহ, এই গরুগুলো কোথায় যাচ্ছে, কে সংগ্রহ করলো, কেমন দামে সংগ্রহ করলো, বেশ কিছু গরু দেখতেছি। আর এখানে এই যে একজন অপরিচিত ভাই দেখতেছেন, সঙ্গে পরিচিত দুজন ভাই দেখতেছেন। তো এই গরুগুলো কাদের জন্য সংগ্রহ করা, পুরো তথ্য থাকবে দর্শক আজকের এই পুরো ভিডিও জুড়ে। থাম্বনেল টাইটেল থেকে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছে গরুগুলো। চলুন আমরা একটা সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দুইটা পরিচিত মুখ, একটা অপরিচিত মুখ। ভাই আপনার শুরুতে একটু পরিচয়টা বলবেন। আমার নাম আমার গ্রাম সৈয়দপুর, নারায়ণগঞ্জ সৈয়দপুর। আচ্ছা। আমার জন্মস্থান সৈয়দপুর। আচ্ছা, আমার নাম ইমান হোসেন খান। ইমান হোসেন খান। আচ্ছা, বড় ভাই আসছিলেন নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, একটু সকালবেলা একটা প্রবলেম হয়ে গেছিল যে গাড়িওয়ালা নিয়ে চলে গেছে আমবাড়ি পার হয়ে। আমবাড়ি পারে। যদিও কাউন্টারকে কিন্তু আগেই বলে দিছিলাম আমি যে জয়ফ্রাট নামাবে, তো গাড়ির স্টাফ খুব একটা ভালো ছিল না, না এই কারণে পার হয়ে চলে গেছে। নতুন আসলে উনি নিজেও ঠিক মতো চিনে না। নতুন আসলে নিজের চিনে। তবে ভাইকে কিন্তু সাহসের প্রশংসা করতে হয়। একাই আসছে নারায়ণগঞ্জ থেকে, তার উপর রং রোডে যাওয়ার পর আবার ব্যাক করছে কিন্তু একাই। ভাই অনেক সাহসী একজন মানুষ। কয়টা গরু কিনলেন বড় ভাই আজকে? 10টা। এপাশে জাহাঙ্গীর ভাই, আর এপাশে জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই। আচ্ছা, দুই ভাইকে দেখতে পাচ্ছি। ভাইরা কেমন ছিল? ভালো। আলহামদুলিল্লাহ। আপনি খুশি? ভালো। বাজার কেমন ছিল একটু বলেন তো। মোটামুটি কিনা যাচ্ছে?
তাহলে 7টা বকনা দেখতেছি আর 3টা ষাঁড় গরু দেখতেছি না। এই যে বড় ভাই আবার গলার মধ্যে ব্যাগ ঝোলা রাখছে, যদি ফেরত মানে যাওয়ার সময় ভুলে তো না ছাড়া না পড়ে। তো জাহাঙ্গীর ভাই গরু কেমন কি অবস্থা ভাই? আল্লাহর মতো ভালো ভাই। ভালো, হ্যাঁ যেগুলা গরু আল্লাহর মতো কষ্ট করে কিনে দিছে, আল্লাহর মতো বলতে লাভ হচ্ছে। ইনশাল্লাহ। ভাই তো ব্যবসার জন্য নিছে, হ্যাঁ ব্যবসা করি। তো বড় ভাই আপনি তো ব্যবসার জন্য নিছেন, ব্যবসা করি। খুশি আছেন গরু কিনে? ইনশাআল্লাহ। এই লোকগুলো কি বিশ্বাস করা যায়? আলহামদুলিল্লাহ বিশ্বাস করি না করে। আচ্ছা, বিশ্বাস করা যাবে। যদি আরো ভাইরা যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন? তারা কি বিশ্বাস করে আসতে পারবে? আসতে পারবো, কোনো চিন্তায় আসতে পারবো, কোনো সমস্যা তো নাই? কোনো সমস্যা কোনো ধারামি বাটরি বা টানা হিসরা জোর করে কিছু কিনে দিছে? না না একবার কোনো কিছু। সব আপনার পছন্দ মতো। তো জাহাঙ্গীর ভাই এই যে দেখতেছি খুব সুন্দর সুন্দর বকনা গরু, একটু এপাশে আসেন তো, এপাশে একটু দেখাই। যদিও বড় ভাই এগুলো ব্যবসার জন্য নিচ্ছে, তো টুকটাক একটু দাম ধরে আইডিয়া করবে যে দেখেন কতটা আকর্ষণীয় গরু কিনছে, মাশাআল্লাহ চমৎকার। ভাই এই গরুগুলো তো কিনে দিলেন বড় ভাইকে, সর্বনিম্ন কত দামের বকনা কিনছেন আজকে? সর্বনিম্ন 18 18.5। 18,000। আরে সাবা দিয়ে আর কি পড়ে গেছে ইনশাল্লাহ। 18 এইটা কেমন ভাই? এটা হ্যাঁ এটাও 18.5 দেখি এটি, এই যে দেখেন। এটা বয়স কত মাস? এটা বয়স মনে করেন যে প্রায় 2.5 মাস হবে, 2.5 থেকে 3 মাস হবে। আচ্ছা, গড়ে নাকি ভাই যদি বেচা বিক্রি করবে হ্যাঁ। একটু অরিজিনাল দামটা আমরা না বলি। যেহেতু এই গরুগুলো ভাই ব্যবসার জন্য কিনেছে, সে কারণে একেবারে এই কেনা দামটা আপনাদের সামনে সরাসরি না বলাটাই ভালো বলে মনে করেছি আমি, কারণ যেহেতু ওনাকে নিয়ে যাই বিক্রি করতে হবে, একটু লাভের আশায় উনি গরুগুলো কিনেছে। তবে এটুকু বলতে পারি দর্শক, আজকের যে গরুগুলো কালেকশন করেছে সবগুলো কিন্তু একেবারে কোয়ালিটিফুল গরু, এবং যে বড় ভাই কেনার জন্য আসছিলেন নারায়ণগঞ্জ থেকে, সে ভাই কিন্তু প্রত্যেকটা গরু কিনে খুবই খুবই খুশি আছেন, এবং উনি জানিয়েছে যে এই গরুগুলো ইনশাল্লাহ যদি ভালোভাবে পৌঁছায় যায় তাহলে উনি ওনার এলাকাতে বেশ ভালো দামে বেচা বিক্রি করতে পারবে। উনি 7 পিস বকনা গরু কিনেছিল, যেগুলো আপনারা রেগুলার সচরাচর আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই গরুগুলো নেওয়ার জন্য। আর 3 পিস কিনেছিল ষাঁড় গরু, সেটা আপনারা পাশে দেখেছেন অলরেডি, কালো কালারের 3টা ষাঁড় গরু কিনেছিল। আর ভাই আসছিলেন গত শনিবার, ফেব্রুয়ারি মাসের 22 তারিখে, যে শনিবার মানে গত শনিবার, এই শনিবারে আসছিলেন বড় ভাই নারায়ণগঞ্জ থেকে। গরুগুলো নিয়ে চলে যায়, যেহেতু গরুগুলো রাস্তাতে যাচ্ছিল, যে কারণে আমরা দিনের দিন ভিডিওটা দেই না, পরবর্তীতে আমরা ভিডিওটা দেই। ভাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছেছে, আমার সঙ্গে আমার কথা হয়েছে পরবর্তীতে ফোনে কথা হয়ে যতদূর জানছে যে ভাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছে গেছে, রাস্তাতে কোনো প্রকার সমস্যা হয়নি এবং উনি ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং খুবই খুবই আন্তরিক একটা মানুষ, যার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে যতটুকু বুঝেছি, উনি জীবনে অনেক অনেক বাধা বিপত্তি পার হয়ে এসেছে আর কি। তো দেখেন দর্শক, এই গরুগুলো খুবই আকর্ষণীয়। এই যেখানে যে কালো গরুটা দেখতেছেন, এটা যে দামে কিনেছে, এখানে অলরেডি 4,000 টাকা বেশি দামে কিনতে যাচ্ছিল আরেকজন খামারি আর কি। আর গরুগুলো খুবই সাশ্রয় মূল্যে কেনা হয়েছে ইনশাল্লাহ। বড় ভাইয়ের থেকে আমি নাম্বার চাচ্ছিলাম যে নারায়ণগঞ্জের যদি কেউ আশেপাশে থাকেন, যদি এরকম ছোটো ছোটো বাছুর কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরাসরি নিতে পারবেন। চলুন আমরা বড় ভাইয়ের নাম্বারটা একটু তাদেরকে দিয়ে দিই। তোর কাছে টাকা চাইছিলাম, তুই যেটা মনে করছ এটা না, মল্ল তোর কাছে আর টাকা চাইতাম না। তুই 50 লাখ নিছ, 60 লাখ নিছ, কোনো একটাও চাইতাম না। তুই একটু বেড়াইস আর তোর কাছে মুখ বেচতাম না। আচ্ছা, আমি আপনি টাকা পাবো, তুই দিবি না, ঠিক আছে দিস না, তোরা ভালো থাকিস। বড় ভাই একজন প্রবাসী, তো ভাই টাকা পয়সা দিয়েছিলেন, ইনভেস্ট করছিলেন, ছোট ভাই মোবারক, আপনি দিয়েছিলেন, সে আপনাকে আপনার টাকা মারা দিছে। বড় ভাই মাইরা দিছে, এক ভাই তো মাইরা দিছে, ফেরত দিচ্ছে না। 1 কোটিতে 1 কেজি স্বর্ণ মাইরা দিছে, 1 কোটিতে 1 কেজি স্বর্ণ মারছে। দর্শক খুবই ইমোশনাল একটা কাহিনী। ভাই 60,000 60 লাখের মতো মারছে, টাকা দেয়নি, না, আপনি ব্যবসার জন্য কিছু চাইছিলেন, সেটা আপনাকে কোনো টাকাই দেয়নি, তাও দিচ্ছে না। দর্শক বরাবরই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ মুহূর্তে খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত থাকে, তবে আজকে খুবই খুবই একটা কি বলবো ইমোশনাল একটা কাহিনী। তো বড় ভাই কিন্তু অনেক ধরা খাইছে, যেটা সত্যি কথা বলতে প্রবাসীকে এইভাবে ঠকানো মোটেও ঠিক হয়নি, আপনার নিজের লোক তো না। বাপের ওজন বিশ্বাস করে না, যেন কেউ বিদেশ গিয়া বাপের ওজন বিশ্বাস করে না। ভাই তো দূরের কথা, বাপের ওজন বিশ্বাস করে না। দর্শক দেখেন কতটা ভাই দূরের কথা, বাপেরও বিশ্বাস করে না। কতটা কষ্ট পাইলে একটা মানুষের কথাটা বলতে পারে। সবাই গাদ্দারি করছে, দিছি ভাই বিনো গাদ্দারি করছে। আমি ফলে জিরো পাইছি, ফলাফল জিরো পাইছি, সব শুধু দিয়েই গেছেন জীবনভর। হ্যাঁ সব দিয়ে গেছে, ফলাফল জিরো। দর্শক আপনারা কিন্তু চোখের দিকে তাকাইলে বুঝতে পারতেছেন যে একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাগুলো মুখ থেকে বের হয়।
ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম, যদি নারায়ণগঞ্জে কেউ কোনো খামারে যদি গরুগুলো নিতে চান ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। বড় ভাইয়ের নাম্বার হলো 01614397861, এটা হলো বড় ভাইয়ের নাম্বার। ভাই ব্যবসা শুরু করছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। বিভিন্ন জায়গাতে যেহেতু প্রবলেমে পড়ছিলেন, বিশ্বাস করছেন অনেকে বিশ্বাস করে ভাই অনেকটা বিপদ আর কি জীবনের সবটুকু সঞ্চয় কিন্তু ভাই দিয়ে দিয়েছে, তারপরেও ফিডব্যাকে উনি কিন্তু জিরো। দর্শক, একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে। আর এই গরুগুলোর দাম অনেকে বলতে পারেন ভাই বেশি হয়েছে, কিন্তু আমি ব্যবসার জন্য একটু শোনাইছি বেশি, কিন্তু অনেক কম দামে কিনা। দর্শক বড় ভাই, আপনি তো গরু কিনা নিয়ে কোনো অভিযোগ নাই আপনার, ইনশাল্লাহ যদি ভালো ভালো ব্যবসা যদি যাওয়া যায়, এখন যদি বাসায় পৌঁছে ইনশাল্লাহ বেচা বিক্রি। দর্শক এই যে দেখালাম এই গরুগুলো, এবং খুবই একটা কষ্ট ভরা মুহূর্ত, যেহেতু আমরা জানি যে বেচা বিক্রির শেষে আমরা খুব আনন্দ পাই, গরু ক্রেতারা নিয়ে যায়। তো সেই জায়গা থেকে আজকে ভাইয়ের কাহিনিটা শুনে অনেক ইমোশন জড়িয়ে আছে। একটা মানুষ কতটা কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে। তো ভাইয়া একটু এই পাশে আসবেন, আমরা এই পাশের এই সারগুলো একটু দেখবো। দর্শক, যদিও কথা বলার মতো পরিস্থিতি নাই, ভাইয়ের চোখ দেখে আপনারা বুঝতে পারতেছেন খুবই কষ্টবিদারক একটা কাহিনী। তো ভাইয়া যেহেতু কি বলবো আর, আপনার কাহিনী শুনে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে যে কতটা মানুষ হতে পারে এখন পর্যন্ত। ভাই এগুলা কেমন দামে কিনেন, একটু বেচা বিক্রি আপনি কিনারটা বলার দরকার না, আপনার এলাকায় আপনি কত বিক্রি করতে পারবেন? মোটামুটি বেচা বিক্রি 55 দিকে করা যাবে তো? 55। দর্শক এই যে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের, সার বাচ্চা 55 মতো বেচা বিক্রি করা যাবে। এটা 75 হলে বেচা বিক্রি করা যাবে, 70-75 মতো বেচা বিক্রি করা যাবে। ভাই যেহেতু অনেক কমে কিনা ছিল, ইনশাল্লাহ এটা 50-এর দিকে বেচা বিক্রি করা যাবে, কিছু কমেও বেচা বিক্রি করা যাবে তো ভাই। আচ্ছা দর্শক, আর কথা বাড়াবো না ভাই, তাহলে ভাইয়া বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনি যান, ব্যবসা করেন, দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ, ভাই যেহেতু অনেক জায়গাতে প্রবলেমে পড়ছে, আপনি দেখছেন যে কাছের লোকজনে কিন্তু অনেক সময় অনেক কাহিনী করে, তো ভাই যদি পরবর্তীতে আসে একটু ভালো করে একটু কিনে দিবেন। আচ্ছা, যদি আমাদের অন্য দর্শকগুলো আসতে চায় তাদের জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দেন আবারও। 01830922505। আচ্ছা দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।